বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। জি ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুন নিসার 63 এবং 64 দুটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করব। আমি যথাসাধ্য আয়াতটি রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থ করে বলার চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুটি আয়াত এখানে, একটি আয়াত অনেক ঐতিহাসিক মহান একটি আয়াত আছে, যেটা আমাদের মানবতার মুক্তির দূত, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন এবং তার শান মান মর্যাদা কতটুকু আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন। এখানে এমন একটি আয়াত আছে যেটা চিরন্তন, প্রত্যেকটি আয়াতেই অনেক মহান কিন্তু আজিম আয়াত। তো এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে একটি আয়াত আছে, যেটা আমরা 64 নম্বর আয়াত সূরা নিসার, এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথম আয়াতে যেটা বিশেষ করে এখানে মুনাফিকিন যারা, ওদের চক্রান্ত এবং ওদের ভিতরে যেটা নোংরামি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। ওদের মুখে ভাষা এরকম বা ভিতরে অন্য ধরনের থাকে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবকিছু উন্মোচিত করে দিয়েছেন। এখানে একটি ঘটনা ছিল, যেটা একটা মুনাফিক আর একটা মানে মুনাফিক মুসলমান, যেটা নামধারী মুসলমান মুনাফিক ছিল, একটা ইহুদি, যে একটা সবাই জানেন এটা হয়তো ঘটনাটা, যেটা একটা তাদের একটা ব্যাপার নিয়ে বিচার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলেন। তো ওই বিচারটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের মাধ্যমে ওই যে ইহুদির পক্ষে দিয়েছিল। তো মুনাফিক যেটা, মুসলমান মুনাফিক যেটা, ও এটা মানে নাই, এটা না মেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন এবং সংক্ষেপে এটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, যেটা ওরা ইহুদি এটা বলছিল যে আমরা আগে আমাদের আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, উনি এই ধরনের বিচার করে দিয়েছিলেন, তো উনি মানেন না, এখন আপনার কাছে আসছেন। তো এটা শুনে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, দাঁড়াও তুমি, আমি একটু আসি ভিতর থেকে। তখন ওখান থেকে ঘরে গিয়ে একটা রাঙ্গা একটা তলোয়ার নিয়ে এসে ওই মুনাফিকের গর্দান উড়াই দিয়েছিল, যে এটাই তোমার বিচার, যেটা আমাদের রাসূলের বিচার তুমি মানো নাই। তো এটার উপরে ওরা কেস করছিল, যা ওরা বা মোকদ্দমা করছিল বা মুনাফিকিনরা। তবে আল্লাহ আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাযিল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করে দিয়েছিলেন। তো দ্বিতীয় আয়াত যেটা এখানে 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা নিজের উপর জুলুম করবে বা যারা মুনাফিকিন বা ছিল, ওরা আমাদের নবীর সাথে নবীর শান মানে যারা বেয়াদবি করছে, ওরা যদি তওবা করে এবং এবং আমভাবে যারা গুনাহ করে ফেলে, অনেক বেবিচার করে ফেলে, নিজের উপর জুলুম করে, নিজের নফসের উপরে, তো আল্লাহ নবী রব্বুল আলামিন এখানে ডিক্লেয়ার করছেন যে, ইয়া রাসূল, হ্যাঁ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নিজের উপর জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, যারা আম ও মাফ করতে চায়, যারা গুনাহ করার পরে বা ওদের ভিতরে অনুভূতি জাগে, অনুতপ্ত হয়, তো এটার শর্ত হলো ওদের অনুতপ্ত এবং ওদের গুনাহ মাফ চাওয়ার একমাত্র শর্ত হলো ওরা আপনার কাছে আসবে এবং আপনার কাছে এসে আমার কাছে মাপ চাইবে, এবং মাপ চাওয়ার পরে তবে শর্ত হলো আপনি ওদের জন্য ক্ষমা করার জন্য আপনি আমার কাছে সুপারিশ করবেন, তখন আমি তাদের গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শান আর মর্যাদা এই আয়াতে ফুটে তুলেছেন, যে যারা গুনাহ করার পরে শুধু সরাসরি আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, আল্লাহ নবীর দরবারে এসে, আল্লাহ নবীর কাছে এসে এবং ওখানে মাপ চাইবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হয়ে এবং আল্লাহর কাছে ওয়াকালতি করবে যে ওনাকে মাফ করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা, সেই নবীর উপর আমরা যে দরুদ শরীফ পড়ি না ভাই, ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ শাব্দিক অর্থগুলো সহ এবং তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা, ইয়ানি ওই লোকগুলো, এরা মুনাফিকদের কথা বলতেছে, ওই লোকগুলো বা ওই লোক সকল, ওইসব লোক, আল্লাযীনা যারা, ইয়ালামুল্লাহু
यानी যাদের ব্যাপারে আল্লাযিনা যাদের ব্যাপারে ইয়ালামু জানেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মা ফি কুলুবিহিম ওদের অন্তরে কি আছে মা যা আছে ফি কুলুবিহিম ওদের অন্তরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন এসব লোকের ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে ফাআরিদ ইয়ানি অতএব ওদেরকে আপনি উপেক্ষা করো, অবজ্ঞা করো বা উপেক্ষা করো, ইগনোর করো, অ্যাভয়েড করো আনহুম ওদের ব্যাপারে ওয়াইদুহুম তবে তাদের একটু সুন্দর উপদেশ দাও, ওয়াকুল লাহুম এবং ওদেরকে বলেন ফি আনফুসিহিম কওলাম বালিগা ওদের অন্তরের মধ্যে যেন ওর আপনার কথাগুলো যেন গেঁথে যায় বা অনুভূত হয়, কওলান বালিগা মানে বলার মতো করে। তো উলাইকা আমরা এখানে টানবো না, ওয়াটাকে এখানে উজ্জু থাকবে, সাইলেন্ট থাকবে। লাম এখানে 4 আলিফ টান আছে মধ্যে মুত্তাসিল, হামজাকে রাইট দিবেন। উলাইকা আল্লাযীনা জালটাকে রাইট দিয়ে এখানে টানবেন, নুনে কোনো টান নাই। আল্লাযীনা লামটাকে ওপেন রাখবেন। আল্লাযীনা ইয়ালামুল্লাহু ইয়ালামু ইয়ানি ইয়াটাকে ওপেন রেখে আইনটাকে রাইট দিবেন। লাম ওপেন থাকবে, লফজ জালালা এখানে আমরা ডিপ করে পড়বো। ইয়ালামুল্লাহু মা ফি একালিপ করে টানবেন ওপেন করে। কুলুবিহিম তাদের অন্তরে। কুলু কফটাকে রাইট দিবেন একটু ডিপ করে, লু একালিপ টানবেন। আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুণা হবে না। ফি কুলুবিহিম ফাআরিদ yani ওদেরকে উপেক্ষা করো, ইগনোর করেন। ফাআরিদ ফা ওপেন রাখবেন আর হামজা আর আইন এখানে রাইট দিবেন। রাটাকে খুবই পাতলা করে পড়তে হবে। আর দত এখানে আমরা রাইট দেব কিন্তু কলকলা হবে না। ফাআরিদ এভাবে। আনহুম নুন সাকিন এখানে আমরা এজাহার করব আর মিম সাকিনও এখানে আমরা এজাহার করব, এখানে কোনো গুণ হবে না। আনহুম ওয়াইদুহুম এমনি ওদেরকে উপদেশ দেন। ওয়াইদুহুম ওয়া ওপেন থাকবেন আর দোয়াটাকে রাইট দিবেন। ওয়াইদ হুম মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে ওয়াইদুহুম। ওয়াকুল লাহুম কাফটাকে রাইট দিবেন, কাপ ছোট কাপ যেন না হয়, জিব্বের গোড়া থেকে যেন আসে, এন্ড অফ টাং। ওয়াকুল লাহুম লামটাকে ওপেন রাখবেন আর মিম সাকিন এখানে এজাহার হবে, এজাহার স্বভাবই। ওয়াকুল লাহুম ফি এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ করে টানবো। আনফুসিহিম আন এখানে নুন সাকিন আমরা গুন্না করব, একটু এখফা করব। আর মিম সাকিন এখানেও আমরা এজাহার স্বভাবিক করব। এখানে যতগুলো আয়াতে যতগুলো মিম সাকিন আছে সবটাতে কিন্তু এজাহার করব আমরা। আনফুসিহিম কওলাম বালিগা কওলান yani কথা বা আপনার ভাষা, আপনার এই যে বচনগুলো কওলান বালিগা যেন পৌঁছে যায় ওদের অন্তরে। কওলাম কাউ এটা কাফটাকে ডিপ করে একটা আমরা লিন করব। কাউ লামের উপর 2 জবর আছে এখানে তানবিন, তো তানবিনের পর যেহেতু বা আসছে এখানে একলাপ হয়ে যাবে, yani মিম সাথে চেঞ্জ হয়ে গুণনা সহকারে পড়া হবে। কওলাম বালিগা বা ওপেন রাখবেন, লি একালিপ টানবেন আর গয়নটাকে রাইট দিয়ে একালিপ টেনে ছেড়ে দেব আমরা মধ্যে আওয়াজ। বালিগা কওলাম বালিগা। দ্বিতীয় যেটা আজিম আয়াত যেটা আসতেছে আমাদের এখানে 64, ওয়ামা আরসালনা এখানে ওয়ামা আরসালনা মির রাসূলিন, আরসালনা মানে আমরা পাঠাইনি, মিন রাসূলিন। ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রেখে 3 আলিফ টানবেন এখানে। ওয়ামা মাদ্দা মুনফাসিল। আরসালনা মানে আমরা পাঠাইনি। আরসালনা হামজাটাকে রাইট দিবেন, রা এখানে আমরা ডিপ করে পড়বো আর সা ওপেন থাকবে, সিন নুন এখানে অবশ্যই এক আলিফ টানবেন। আরসালনা ওয়ামা আরসালনা মির রাসূলিন yani মির রাসূলিন মিন yani রাসূলিন কোন রসুল থেকে বা আমরা রসুল পাঠাইনি, এজন্য পাঠাইনি বা কেন পাঠাইনি, শুধু বা এভাবে পাঠাইনি। ওয়ামা আরসালনা মির রাসূলিন আমরা কোনো রসুল পাঠাইনি কিন্তু ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ
শুধু রসুলের জন্য পাঠাইছি যেন তার অনুগত্য করা হয়, ফলো করা হয় তাকে, লিউতা ইল্লা লিউতা বিইযনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহর হুকুমে। ওয়ামা এখানে 3 আলিফ টানবো আমরা, আরসালনা নুন এখানে 1 আলিফ টানবেন, মির রাসূলিন নুন সাকিন পর রা আসছে, এখানে আমরা ইদগাম করব কিন্তু উইদাউট গুন্না ছাড়া আমরা ইদগাম করব। মির রাসূলিন, রাটাকে ডিপ করে পড়বেন। আর লিন এখানে তানবিন আছে, এখানে আমরা জাহার করব। মির রাসূলিন ইল্লা, ইল্লা হামজাকে রাইট দিয়ে লামটাকে ডাবল করে ওপেন করে পড়ব। ইল্লা লিউতাআ, লিউতাআ, লিউ ইয়াটাকে রাইট দিবেন। ত এখানে কোনো এক আলিফ টানবেন শুধু, এবং রাইট দিবেন একটু ডিপ করে। লিউতাআ, আইনে কোনো টান নাই, শুধু রাইট দিয়ে পড়বেন গলার মাঝখান থেকে। লিউতাআ বিইযনিল্লাহ, বিইযনিল্লাহ এনে আল্লাহর অনুমতি ক্রমে। বি রাইট দিবেন, হামজা তো রাইট দিবেন, দালটাকে অবশ্যই রাইট দিবেন। বিইযনিল্লাহ লফজ জালালে এখানে আমরা লাইট করে পড়বো, মানে পাতলা করে। বিইযনিল্লাহ, আমরা কোন রসুল পাঠাইনি, শুধু এই জন্য পাঠাইছি যেন তাকে অনুসরণ করা হয়। এরপরে যেটা ঐতিহাসিক আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে আমাদের নবী শানে, ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ যদি, আন্নাহুম অবশ্যই ওরা, ইয যালামু ওরা, আনফুসাহুম তাদের নফসের উপরে বা তারা নিজেদের উপরে কোনো জুলুম করে ফেলে বা অত্যাচার বা পাপে লিপ্ত হয়ে যায় বা বড় ধরনের কোনো গুনাহ করে ফেলে, যালামু জুলুম করে, আনফুসাহুম তাদের নিজের উপরে, তবে শর্ত হলো আপনার কাছেই আসতে হবে, মানে আপনার দরবারেই আসতে হবে। জাউকা, জাউকা আপনার কাছে আসবে। আপনার কাছে আসার পরে ফাস্তাগফিরুল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ ইয়ানি ক্ষমা চাইবে আল্লাহর কাছে। এরপরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, ওয়াস্তাগফারা এবং আপনি বা আমার রসুল তার জন্য ক্ষমা চাইবে, বা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে ক্ষমা করার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহকে পাবে, আল্লাহকে পেতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাই হবে তাওয়াবার রহিমা, ক্ষমাশীল এবং মেহেরবান এবং তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। ওয়ামা সরি, ওয়ালাউ আন্নাহুম, ওয়া ওপেন থাকবেন রাখবে, আর লাউ এখানে হরফে লিন, ওয়ালাউ আন্নাহুম হামজাকে রাইট দিয়ে নুন মুসাদ্দাদ এখানে ডাবল ওয়াজিব গুন্না, মিম সাকিন এখানেও আমরা এজাহার করব। ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু, ইদ হামজাকে রাইট দিবেন, দালটাকে রাইট দিবেন যেন জিম যেন না হয়। ইদ যালামু, যাটাকে ডিপ করে রাইট দিয়ে পড়বেন। লাম ওপেন থাকবে, মু এখানে মাদ্দা মুনফাসিল 3 আলিফ টানবেন। ইদ যালামু আনফুসাহুম, আনফুসাহুম এখানে নুন সাকিন আমরা ইখফা করব, আর মিম সাকিন এখানে এখানেও আমরা এজাহার করব। এখানে মোটামুটি যতগুলো মিম সাকিন আছে দুটি আয়াতে সবটাই এজাহার স্বভাবই হবে। আনফুসাহুম জাউকা, জাউকা यानी আপনার দরবারে আসবে। জিমটাকে রাইট দিয়ে আমরা 4 আলিফ টানবো, আর উ এখানে 1 আলিফ টানবেন, কাপে কোনো টান নাই। জাউকা ফাস্তাগফারুল্লাহ, ফাস্তাগফারুল্লাহ, ফাস সিনটাকে রাইট দিবেন, তাটাকে ওপেন রাখবেন, আর রাটাকে ডিপ করে লব্ধ জালাল সাথে মিলে লব্ধ জালাল এখানে ডিপ করে পড়বেন। ফাস্তাগফারুল্লাহ, ওয়াস্তাগফারা, ওয়াস্তাগফারা এবং রসুল ক্ষমা ওদের পক্ষ হয়ে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফারা, ওয়াস তাগ, তা ওপেন রাখবেন, গাইনটাকে রাইট দিবেন, আর ফা ওপেন রেখে রা এখানে ডিপ করে পড়বেন। ওয়াস্তাগফারা, রাতে কোনো টান নাই। লাহুমুর রাসূলু, লাহুমুর রাসূলু এনে ওদের জন্য, আর রসুল ক্ষমা চাইবে। লাম ওপেন থাকবে, লাহুমুর রাসূলু, রাটাকে এখানে আমরা ডিপ করে পড়ব, সিন 1 আলিফ টানবেন, লামে কোনো টান নাই। আর রাসূলু লাওয়াজাদুল্লাহ, লাওয়াজাদুল্লাহ,
লা ওপেন রাখবেন, ওয়া ওপেন রাখবেন, জিমটাকে ওপেন করে পড়তে হবে, আর দালটাকে সরাসরি লফজ জালার সাথে মিলে পড়বো আমরা। লাওয়াজাদুল্লাহা, লাওয়াজাদুল্লাহা, লফজ জালাল এখানে মোটা করে পড়বো। তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা, তাওয়া তাটাকে ওপেন করে ওয়াটাকে ডাবল করে একালে টানবো। তাওয়া বার রহিমা, বার উপরে যে তানবিন আছে, এটা তানবিনের পরে যেহেতু রা আসছে, এখানে আমরা ইদগাম করব, কিন্তু গুন্না ছাড়া, উইদাউট গুন্না। তাওয়াবার রহিমা, র ওপেন রাখবেন, হি একালে টানবেন। আর মিম সাকিনের উপরে 2 জবর আছে তানবিন, এখানে আমরা ওয়াকফের কারণে একালিফ টেনে ছেড়ে দেব, মাদ্দে আওয়াজ হয়ে যাবে। তাওয়াবার রহিমা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলূবিহিম ফাআরিদ আনহুম ওয়াইযহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম কাওলাম বালীগা। وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে যেটা সরল অর্থ, তারা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের যাবতীয় বিষয় জানেন, সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে উপদেশ দাও এবং তাদের নিজেদের সম্পর্কে তাদের সঙ্গে হৃদয়গ্রাহী কথা বলো, যেন তাদের কথাগুলো ওদের অন্তরে প্রবেশ করে। এরপরে দ্বিতীয় আয়াতে যেটা সরল অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক রসুলকে কেবল এ লক্ষ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুমে তার আনুগত্য করা হবে। তারা যখন তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল বা জুলুম করে পাপে লিপ্ত হয়, তখন যদি তারা তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে তাদের পক্ষ হয়ে, তবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু পাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক এবং আমাদের, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।